কলকাতা হাইকোর্টে আবার বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি। এবার তিনি এসএসসি এবং রাজ্য সরকার যে দাগি যারা, অর্থাৎ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মমতা ব্যানার্জির বদন্যতায় তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে, এই অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল, যারা চিহ্নিত হয়েছে, সেই দাগিরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। এইটা সিঙ্গেল বেঞ্চের এই রায় ছিল, সেইটার বিরুদ্ধে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার, এসএসসি তারা গিয়েছিল এবং বলেছিল এটা তাদের মৌলিক অধিকারে নাকি আক্রমণ করা হচ্ছে। এই কথা বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যারা দাগি তাদেরকেও পরীক্ষায় বসতে দেওয়া হোক, তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো। অর্থাৎ এক্ষেত্রে এসএসসিকে এবং রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হলো যারা দাগি তারা কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবে না, চিহ্নিত দাগিরা এবার পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যদিও হাকিম বদলে গেছে, হুকুম কিন্তু বদলানো না, হুকুম একই রকম রয়ে গেল। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়কেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। মমতা ব্যানার্জি একটা বড় ধাক্কা খেলো। অনেক চেষ্টা চালাচ্ছে এই সমস্ত যে দাগি যারা, যাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, তাদেরকে রক্ষা করা, তাদেরকে কি করে এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এবার যাতে তাদের কায়দা করে চাকরিটা পাইয়ে দেওয়া যায়। কারণ তাদের কাছ থেকে বিপুল টাকা নিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা এবং সেই টাকার একটা বিরাট অংশ কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে বলে দাবি। ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকেই তো এদেরকে বাঁচাতে হবে, সেই অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠছে এবং কলকাতা হাইকোর্টও সেটা বুঝেছেন। তাই কলকাতা হাইকোর্টে নজিরবিহীন এই চপেটাঘাত খাওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী এবার কী করে, আর যারা দাগি বলে চিহ্নিত হয়ে গেছে তারা টাকা ফেরত পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বাড়ির সামনে, নেতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেয় কিনা, আমাদের সেদিকে নজর থাকবে।